ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো একটি আলোচনা সভা। গতকাল সন্ধ্যায় রায়গঞ্জের ইনস্টিটিউট হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। মূলত কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছিল। সভায় আলোচ্য বিষয়বস্তু ছিল ভারতীয় সংবিধান সামাজিক ন্যায় সুনিশ্চিতকরণের জীবন্ত দলিল। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর গঙ্গোত্রী চক্রবর্তী, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের গবেষক জিষ্ণু বসু, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর গৌতম সরকার, ফিল্ড পাবলিসিটি অফিসার বিরাজ নারায়ণ রায় সহ অনেকেই। বিরাজ নারায়ণ রায় বলেন, 2015 সালে ভারত সরকার 26শে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে। এবছরে তার 10ম সংবিধান দিবস উদযাপন হচ্ছে। সংবিধান গৃহীত হওয়ার পর 75তম বর্ষ পূর্তি হচ্ছে এবছর। সেক্ষেত্রে আমরা দুদিন ধরে সেলিব্রেট করছি। এই উপলক্ষে একটি শোভাযাত্রা রায়গঞ্জ শহর পরিক্রমা করেছে। আজ একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমার কি দায়িত্ব আছে? বিরাজ নারায়ণ রায়, ফিল্ড পাবলিসিটি অফিসার, কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো। আজকে এখানে কি কর্মসূচি চলছে? 2015 সালে কেন্দ্রীয় সরকার 26শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে। আর এবছর তার 10ম বর্ষ উদযাপিত হচ্ছে এবং এই বছরটা একটি বিশেষ কারণ, সংবিধান গৃহীত হওয়ার 75তম বর্ষ উদযাপিত হচ্ছে এবং সেই উপলক্ষে আমাদের আজকের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো, তথ্য সম্প্রচার মন্ত্রকের আজকের এই আলোচনা সভা এবং চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছি আমরা। আলোচনা সভার বিষয়বস্তু ভারতীয় সংবিধান সামাজিক ন্যায় সুনিশ্চিতকরণের জীবন্ত দলিল। বক্তা হিসাবে আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গঙ্গোত্রী চক্রবর্তী এসছেন এবং ডক্টর জিষ্ণু বসু, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, তারা এসছেন এবং একটি চিত্র প্রদর্শনী করা হয়েছে। আমাদের নন্দলাল বসুর যে অঙ্কিত মূল সংবিধানের যে ছবিগুলি, সেইগুলোকে আমরা চিত্রায়িত করেছি এখানে। বার্তা দিতে চাইছেন? আজকে দিল্লির সংবিধান সদনে মাননীয় রাষ্ট্রপতি মহাশয় আজকের এই দিনের সূচনা করেছেন, যাতে মানুষের কাছে বেশি করে পৌঁছে যায়, সংবিধান সম্পর্কে মানুষ জানতে পারে। কারণ 26শে জানুয়ারি যে দিনটাকে আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি এবং ভারত 75 বছরে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, তো তার যে মূল মেরুদণ্ড সেটা সংবিধান। সেই সংবিধান সম্পর্কে নতুন প্রজন্ম থেকে শুরু সবার প্রত্যেকে জানা উচিত। তাই সংবিধানকে আরও মানুষের কাছে আমরা নিয়ে যেতে চাই।